আমি কিন্তু একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে দৈনন্দিন চলাফেরায় যে জিনিসগুলো আমার কাছে মনে হয় যে কিছু টেকনিক এগুলো বা কিছু কিছু টিপস সেইগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে একটু আপনাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করছি। টেকনিক খাটাই সেগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করি, কারোর যদি বিন্দু পরিমাণে উপকার হয় তাহলে আমার সার্থকতা। এভাবে কিন্তু পুরো দুধটা আমি সাথে সাথে একদম গলিয়ে দিলাম, এই একটা টেকনিক কিন্তু। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। এই তো আমি আলহামদুলিল্লাহ ঢাকা থেকে চলে এসেছি, ঠিক যেভাবে রেখে গিয়েছিলাম সেরকমই আছে। এই তো তো এখন যে কাজটা করব, সব সময় কিন্তু আমাদের টেকনিক্যালি কাজ করতে হবে। সেটা হচ্ছে এখন সবার আগে আমাকে ভাত উঠিয়ে দিতে হবে। ব্যাগ আপাতত থাক, ব্যাগ থেকে পরে সব কাপড় চোপড় বের করব। আমিও পরে ড্রেস আপ চেঞ্জ করব। তার আগে যেটা করব সেটা হচ্ছে আগে আমি গিয়ে ভাত উঠিয়ে দেব। ওই যে তার আগে ওয়াইফাই এর লাইনটা, রাউটারের যে সুইচ সেটা অন করে দিলাম, ফ্যানটা দিয়ে দিলাম, কারণ জানালা দরজা সব আটকানো ছিল একদম। মানে গুমোট বেঁধে আছে গরম, ফ্যানটা একটু চালিয়ে দিলাম। আর সবার আগে যেটা করবে সেটা হচ্ছে ভাত উঠিয়ে দেব। ভাত উঠিয়ে দিয়ে তারপর ড্রেস চেঞ্জ করতে করতেই আমি কিন্তু ভাত মানে খেতে চলে আসবো। তার জন্য যেটা করতে হবে, প্রেশার কুকারে ভাত উঠিয়ে দেবো। প্রেশার কুকারে ভাত উঠিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাত হয়ে যাবে। আগের ভিডিওতে তো দেখাইছিলাম আমি প্রেসার কুকার একদম সুন্দর করে পরিষ্কার করে রেডি করে রেখে গেছি, এখন শুধু চাল দিয়ে তুলে দেব। আর এই রকম করেই কিন্তু আমাদের টেকনিক্যালি সব কাজ করতে হয়। লাইফ মানেই হচ্ছে টেকনিক্যালি কাজ করা। ব্যাটারি দিয়ে করতে হবে, যেহেতু আমার মানে সারাদিন বাইরে ছিলাম, মোবাইলে চার্জ দেওয়া হয় নাই। এখন মোবাইলটাকে চার্জ দিয়ে নিচ্ছি, অল্প একটু চার্জ আছে। আর সেই ফাঁকে আমি একদম ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব, তারপরে গিয়ে ভাত খাবো। আলহামদুলিল্লাহ একদম সাবান শ্যাম্পু করে ফ্রেশ গোসল করে ফেললাম, এখন একদম ফ্রেশ লাগছে। আমি আসলে বাইরে গেলে জার্নি করলে বাসায় এসে অবশ্যই সাবান শ্যাম্পু করে গোসল করি। আর ঢাকায় তো মানে এত ঘোরাঘুরি করছি সারাদিন, ঘামছি আর এত ধুলা ময়লা। আমি যখন ঢাকায় থাকতাম ঠিক তখনই কিন্তু বাইরে থেকে এসে গোসল করতাম। আসলে গোসল করলে কি যে ফ্রেশ লাগে, আর যেহেতু জার্নি করছি আর আজকে তো গোসল করব মাস্ট। তো যারা বাইরে মানে যায়, ধুলা ময়লা বা ঘাম মানে হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গোসল করা উচিত। এতে শরীরটা ফ্রেশ থাকে আর রোগ জীবাণু থেকে আর কি সেফ থাকা যায়। তো আসলে এগুলো কিন্তু কিছু কিছু টেকনিক। এই যে আমি এখন গোসল করলাম, আমার এখন খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট ঘুমটাও অনেক বেশি ভালো হবে। তো এখন আমি খাওয়া দাওয়ার পর্বটার দিকে যাচ্ছি। তো মানে ভাত তো হয়ে গেছে, এক পাকে আমি ভাত বন্ধ করে দিয়েছি। আর কি কি করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মানে গোসলে ঢোকার আগে আমি দুধ ভিজিয়ে রেখেছিলাম আর এক বাটি ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু এখন আমি গরম করে নিয়ে খাবো। তো আরেকটা জিনিস আপনাদের সাথে একটু টেকনিক শেয়ার মানে করি, সেটা হচ্ছে যারা মানে ছেলে হোক মানে বা গৃহিণী হোক, কোনো সমস্যা নাই, বাসায় একটু ডাল রান্না করে এভাবে কিন্তু ডিপিয়ে রাখতে পারেন। এই যে এক জায়গা থেকে এসে ঝটপট কিন্তু এটা এখন গরম করে আমরা কিন্তু খেয়ে নিতে পারি। আর আসলে বাইরে থেকে এসে রান্না বাড়ি করাটা তো অনেক বেশি কষ্টের। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের অনেক বেশি হেল্প করবে। আর আমি দেখাচ্ছি, যতই মানে আইস হয়ে থাক ততই হোক না কেন, এটা কিন্তু চুলার উপর দিলেই একদম গলে যাবে। তো মানে সময় বেশি লাগেই না। তো আমি এটা করে নেব। আমি কিন্তু একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে দৈনন্দিন চলাফেরায় যে জিনিসগুলো আমার কাছে মনে হয় যে কিছু টেকনিক এগুলো বা কিছু কিছু টিপস সেইগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে একটু আপনাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করছি। আসলে ভিডিও বানাই জাস্ট এটা সেটা দেখালাম। আমার অভিজ্ঞতা থেকে আমি জীবনে কি কি শিখেছি সেই জিনিসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এতে কিন্তু মানে কারোর না কারোর উপকার হবে, বা আপনারাও চাইলে কিন্তু আপনাদের অভিজ্ঞতা থেকে এরকম ছোটখাটো টিপস বা টেকনিক গুলো শেয়ার করতে পারেন। আসলে এগুলো তো একজনের তা দেখে আরেকজন শেখে, তাই না? তো আমি আমার সাইড থেকে মানে উদ্যোগ নিয়ে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও একটু আমার সাথে শেয়ার করবেন, আমাদের সবার সাথে। তো এখন আরেকটা টেকনিক মানে আর কি বলছি, এই যে দেখেন দুধ মানে ভিজিয়ে রেখেছিলাম, পুরোটা কিন্তু গলেনি, যতটুকু গলেছে ঠিক ততটুকু আমি মানে ঢেলে দিয়েছি এবং এইটা আমি এখন ইন্ডাকশন চুলাতে গরম করে নিচ্ছি। ইন্ডাকশন হোক আর মানে গ্যাসের চুলায় হোক, কোনো সমস্যা নাই। এটা একটু গরম করে নিচ্ছি এবং এই গরম দুধটা আমি এই বোতলের মধ্যে ঢেলে দেব, তাহলে কিন্তু পুরো বোতলের দুধটা কিন্তু গলে যাবে। তারপরে আমি এটা হচ্ছে খাবো। তো আরেকটা যেটা আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করছি, সেটা হচ্ছে ইগনোর করবেন পাতিলের, এখানে এই পাতিলগুলো এরকম মানে ভেঙে ভেঙে যায়। তো
আসলে ভিডিওতে আসলে সবকিছু তো দেখানো ঠিক না, আসলে একটু স্ট্যান্ডার্ড এবং মার্জিত জিনিসই দেখানো উচিত। তো এটাও কিন্তু একটা আসলে মানে আমাদের পার্সপেক্টিভ হওয়া উচিত, আমরা যা তাই ভিডিওতে না দেখাই। কারণ মানে আমরা একজনেরটা দেখে তার একজন শিখবো, তাই উপস্থাপনটা সবসময় বেস্ট করাই উচিত। তো যাই হোক, এই যে দুধ কিন্তু গরম হয়ে যাচ্ছে। আর আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে দুধ যখন গলে গেছে তখন কিন্তু মানে পানি পানি অংশগুলো তাড়াতাড়ি গলে, এবং যেটা দুধের মেইন যে মানে ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন সেগুলো হচ্ছে রাইস হয়ে থাকে। আর পানি অংশটা কিন্তু আগে গলে গেছে, এই কারণে কিন্তু যখন আমি এটা ঢেলে দিয়েছি এখানে কিন্তু শুধু পানি পানি রয়েছে। আর যখন পুরোটা মিক্স করবো তখন কিন্তু পুরো দুধেরটা একদম অ্যাকুরেটলি মিশে যাবে। তো এটা কিন্তু একটা টেকনিক, যখন আমরা দুধ গরম করবো তখন কিন্তু এভাবে পুরোটা গলিয়ে নেব। দেখা গেল অল্প একটু বলছে ততটুকুই খেলাম, এতে কিন্তু পানি পানি অংশটা মানে খাওয়া হয়ে যাবে। তো এটা কিন্তু একটা টেকনিক। তো মোটামুটি দুধ গরম হয়ে গেছে, আমি দেখাচ্ছি এই বোতলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আসলে একাতে তো মোবাইল ধরে একাতে তো ঢেলে নেওয়া সম্ভব না, তাই আপাতত আমি অফ ক্যামেরাতে ঢেলে নিচ্ছি এবং দেখাচ্ছি যে সাথে সাথেই কিভাবে দুধ গলে যাচ্ছে। দুধের মধ্যে ঢেলে দিয়েছি, দেখেন অনেকটাই কিন্তু গলে গেছে, এই যে দেখাচ্ছি অলমোস্ট পুরোটাই গলে গেছে দেখেন। এই যে এখন অল্প একটু একটু দিয়ে দেখেন, এই যে অল্প একটু একটু আর কি অবশিষ্ট আছে, এটা চাইলে একটু ঝাঁকি দিলে এই যে বের হয়ে যাবে। এভাবে কিন্তু পুরো দুধটা আমি সাথে সাথে একদম গলিয়ে দিলাম। এই একটা টেকনিক কিন্তু আমি এটা তানুর কাছ থেকে শিখেছি। আসলে আমরা আসলে প্রত্যেককেই তো আর কি কোনো না কোনো কিছু শিখি, একজন আরেকজনের কাছ থেকে অবশ্যই এটা শেখা হয়। তো আসলে আমরা সবাই তো আর মায়ের পেটে থেকে তার সবকিছু শিখে দুনিয়াতে আসিনি। আসলে আমরা একজনেরটা আরেকজন মানে দেখে বা একজনের শেয়ার করা জিনিস থেকে আরেকজন শিখবো। তো এই যে দেখেন এটা কিন্তু সুন্দর মতো দুধ গলা হয়ে গেল। আর এই যে এটা একটু চুলার উপর দিয়ে দিচ্ছি, আমি যেহেতু টেম্পারেচার একদম কম দিয়েছি যেহেতু কাজ করছিলাম, এটা একটু জোরে দিলে কিন্তু তাড়াতাড়ি এগুলো সব গলে যাবে। তারপরে তো আমি দুধটা একটু গরম করে নিচ্ছি, সেটা দেখাচ্ছি। দেখেন কিভাবে পুরো দুধটাই কিন্তু একদম গলিয়ে ফেললাম। তারপরে চুলার উপর কিন্তু এই যে আইস করা ডালে দিলাম, ডাল একা একা কি সুন্দর এখন গলে যাচ্ছে। আমি জাস্ট এখন একটু এটা হালকা করে একটু মানে বাড়ি দিয়ে নিচ্ছি, দেখেন পুরোটাই কিন্তু এখন গলে যাবে। হালকা করে একটু ভেঙে দিলাম আইসটা। ইন্ডাকশন চুলাতে ডাল দিয়ে দিলাম, আর এই যে পাশে গ্যাসের চুলাতে আস্তে করে আমি দুধ চুলাতে দিয়ে দিলাম। আর এই ফাঁকে একটা ডিম ভাজি করে খাবো, যেহেতু মানে কোনো তরকারি আমি বের করে রেখে যাইনি, ফ্রিজে আছে তরকারি রান্না করা। তারপরেও আর কি এখন বের করলে তো সেটা গলতে সময় লাগবে। তো এখন আমি ডিম একটা ভাজি করে খাবো। এই তো আমি ফ্রিজে কুচি কুচি করে রাখা ডিপ ফ্রিজে পেঁয়াজটা এবং মরিচ আমি নিয়ে নিলাম। এটাই এখন আমি সরাসরি কি টেকনিকে ডিম ভাজি করি, কোনো চামচ মানে কোনো ধরনের বাটি নষ্ট করব না, ধোয়ার ঝামেলা রাখবো না। আর এই যে দেখেন গল্প করতে করতে ডাল কিন্তু বলক উঠে গেছে, জাস্ট এই 2 মিনিটের মধ্যে কিন্তু পুরো আইস করা ডাল কি হবে আমি একদম জাল দিয়ে নিলাম, হয়ে গেছে বলক উঠে গেছে। এখন এটা নামিয়ে ফেলছি, আর এখানে আমি ডিম ভাজি করব। কড়াইটা এই যে উপরে মানে তুলে দিলাম। এখন এই যে এখানেই আমি একটু তেল দিয়ে দেব, তেল দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ডিম ঢেলে দেব, দিয়ে ঝুরঝুরি করে ভেজে নেব। এই যে একটু তেল ঢেলে দিয়েছি যেন আইস হওয়া পেঁয়াজ গুলো গলে যায়, যে গলে উঠেছে। এখন এর মধ্যে আমি ডিম ঢেলে দেব। তো দেখেন একটা না একটা করতে করতে আর একটা হয়ে যাচ্ছে, দুধও কিন্তু এপাশে যে বলক উঠে গেছে, এটা এখন বন্ধ করে দিলাম, ডাউলও হয়ে গেল। এখন আমি যে একদম ঝটপট ডিম ভেজে নিচ্ছি। ডিমটা যে এখানে ঢেলে দিয়েছি, দিয়ে এখন এটা এই যে এরকম করে ঝুরঝুর করে ভাজি করব। আসলে বাটিতে আর ঢালিনি, কিছুই করিনি, তো আমার এরকম ঝুরঝুর করা ভাজিটা অনেক ভালো লাগে। তো এখানে আমি তো লবণ দিইনি, লবণটা একটু দিয়ে নিচ্ছি। লবণটা সবচেয়ে ভালো হয় তেলের মধ্যে দিয়ে দিলে, পেঁয়াজ এবং মরিচ যখন দিয়েছি তখনই লবণ দিয়ে দেবো। তারপরে এখন দিলে কিন্তু কোনো ক্ষতি নাই, অনেক সুন্দর মতোই কিন্তু এটা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ঝটপট আমরা এই যে কাজ করতে পারি। দেখুন এখন আমার তাড়াহুড়োর সময় তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমাবো, কালকে আমার অফিস আছে। তো এখন এই যে আমার সব মানে কিছু একদম রেডি হয়ে গেছে, এখন যা ঝটপট আমি খেয়ে দিয়ে ঘুমাবো। তো এরকম টেকনিক গুলো ফলো করলে কিন্তু আমাদের জন্য ভালো হয়। প্রেসার কুকারে যেভাবে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর যে ভাতও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এইভাবেই কিন্তু টেকনিক খাটিয়ে আমরা কাজ করি, তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়। আর আমার যে যে টেকনিক খাটাই সেগুলি জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। কারোর যদি বিন্দু পরিমাণে উপকার হয় তাহলে আমার সার্থকতা। একবার কিচেন থেকে আমি সবকিছু একদম সার্ভ করে নিচ্ছি, আর এই যে 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 জিনিসপত্র এলোমেলো হয়েছে সেগুলো একদম জায়গা মতো রেখে দিচ্ছি। এই যে চাকু দিয়ে মরিচ কেটেছিলাম, এটা আমি জায়গা মতো রেখে দিচ্ছি। এই ডিশটাতে আমি আইস করতে দিয়েছিলাম দুধ এবং ডাল, তো সেটাও জায়গা মতো রেখে দিচ্ছি।
জায়গার ভিতরে সাথে সাথে সবকিছু রেখে দিলে কিন্তু সবকিছু একদম গোছানোই থাকে। তো এখন আমি খেয়ে নেব। এটা হয়ে গেছে। তো বাকি জিনিসগুলো আমি একদম টেবিলে নিয়ে যাচ্ছি। এই তো আমার ডিনার রেডি। আর এভাবে ঝটপট আমি সব খাবার রেডি করে নিলাম। সিম্পল ডিম ভাজি, ভাত, ডাল, আর এই যে দুধ আছে, দুধের সাথে কলা আছে। তো দুধ কলা দিয়ে সবাই তো কাল সাপ পোষে, আর দুধ কলাতে আমি নিজেকে পুষি, মজা করলাম। তো যাই হোক, ভিডিওটি সবার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এরকম ছোটখাটো টেকনিক এবং টিপস আপনারাও শেয়ার করবেন আপনাদের অভিজ্ঞতা থেকে, তাহলে কিন্তু আমাদের জন্য উপকার হবে। তো যাই হোক, আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আর যারা যারা খেতে চান আমার সাথে জয়েন করতে পারেন, আসুন একসাথে মজা করে খাই। আসলে সিম্পল হোক কিন্তু ফ্রেশ এবং মানে টাটকা। তো যাই হোক, আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।